তোমাদের কি হয়েছে? কেন তোমরা আল্লাহর রাস্তায় তোমরা বের হও? অসহায় দুর্বল, অসহায় দুর্বল, নিরীহ পুরুষ, নারী, সন্তানাদের, ছেলেরা, শিশুরা সবাই রব্বুল আলামিনের কাছে প্রার্থনা দয়া করুন না, আল্লাহর কাছে প্রার্থনা করে যে হে আল্লাহ, তুমি আমাদেরকে এই জালেমের এই এলাকা থেকে, এই অধিবাসী থেকে আমাদেরকে তুমি অন্য জায়গায় সরিয়ে নাও, এবং তোমার তরফ থেকে আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও, আর তুমি আমাদেরকে তুমি সাহায্য। ঠিক সেই মুহূর্তে রব্বুল আলামিন আস্তে আস্তে লেনদেন করে ইসলামের জয় এসেছিল। সর্বশেষ ইসলামের জয় এসেছে। আমাদের হাতিয়ার বাসীদের আমাদের কিন্তু বর্তমান অবস্থা এরকম ছিল। আল্লাহ পাক আমাদেরকে সেই জালেমের অত্যাচার থেকে আমাদেরকে নিষ্কৃতি দিয়েছে। আজকে আমরা মুখ খুলে কথা বলতে পারি। হুজুরেরা মসজিদে যারা খতিব ছিলেন, ওনারা শুক্রবার কোনো বয়ান দিতে পারতো না, নিজেদের মন খুলে কোরআন হাদিসের আলোচনা করতে হতো। আলোচনা করতে গেলে একটু ভাবতো কি বলে জানি কোথায় কি। এরকম আপনাদের জানা আছে কিনা? আমাদের এলাকায় 4টি পর্যন্ত চলে গেছে, আলোচনার কারণে 4টি পর্যন্ত চলে গেছে। এখন আপনারা সবাই খুশি, দেশ এখন শান্তিতে আছে। আর বিশেষ করে হাতিয়াবাসী খুশি। হান্নান সাহেব আমাদের জন্য জমি দিতেছে, নদীর ব্লক বা নদী বাঙালির ব্লক দিতেছে, এটা দিয়ে সবাই খুশি দিতে আসে না, আনন্দ করতে আসে। কিন্তু আমি বাবা হিসাবে আমি চিন্তা করতেছি, এখনো আমি আমার চিন্তা মুক্ত নয়। আমি এখনো আমার সন্তানের জন্য চিন্তা করতেছি, যেভাবে তার শত্রু বৃদ্ধি হয়েছে, যেভাবে হিংসা বৃদ্ধি হয়েছে, তার কারণের জন্য এখন আমি বাবা হিসেবে কিন্তু চিন্তা করতেছি। আমার মনের মধ্যে সে আনন্দ নাই যে আপনারা নির্বাচন করবে কিনা, ইলেকশন করবে কিনা, ইনশাল্লাহ সে এমপি হবে, সেই এমপি চিন্তা সে মাথায় আমার ভিতরে আসে না। আমার মাথার ভিতরে আসে যে আল্লাহ আপনি আমার সন্তানকে সুস্থভাবে এবং তিনি বাঁচিয়ে রাখবেন, সেটা তো তার কাছে বরাদ্দ। পিতা হিসাবে তো আমার মনকে বুঝে না, মনকে আমি বুঝাতে পারি। তারপরেও যাই হোক, আপনারা তার জন্য দোয়া করবেন, যে কাজগুলো হাতে নিয়েছে সেই কাজগুলো যারা করতে পারে। আপনাদের মনে যে আশা, সেই আশাগুলো যেন রব্বুল আলামিন পূরণ করে, আপনারা তার জন্য দোয়া করুন। আর নির্বাচন সে করবে, এটা মানে তার মনোভাব আছে, নির্বাচন করবে। এখন নির্বাচন যখন আসবে, তখন আপনাদের এখন যে হান্নান সাহেব করেন, কতটুকু আপনাদের অন্তর মধ্যে সেই হান্নান সাহেব নির্বাচন স্থান পান, সেটা রব্বুল আলামিন জানে। তো আমি আশা করি প্রত্যেকে যেমনি ভাবে তার প্রতি এখন আন্তরিকতা স্নেহ দিয়ে তার ভালোবাসতেছেন। নির্বাচনে যদি সেই দাঁড়ায়, নির্বাচন দাঁড়াবে, সে তার চিন্তা চেতনা আছে, এবং সেই যখন দাঁড়ায় আপনাদের এই আন্তরিকতাটা যেন থাকে, তাকে যেন আপনারা নির্বিঘ্নে ভোট দিয়ে যেন তাকে জয়যুক্ত করে হান্নান সাহেবের সেই মুখটা উজ্জ্বল করতে পারেন, সেটাই রব্বুল আলামিনের কাছে কামনা। আর আপনাদের কাছে তার জন্য দোয়া চাই। আমার পরিবার, আমার 4 মেয়ে 3 ছেলে, 4 মেয়ে 3 ছেলে, সবাইকে বিবাহ দিয়েছি। আর ছেলেদের মধ্যে একজন অনার্স পাস করেছে, আর হান্নানের মেজর, এটা অনার্স 25-এ শেষ হবে। আর আমার ছোট ছেলে আছে নোয়াখালী প্রযুক্তিতে, সে প্রযুক্তিতে অনার্সে পড়তেছে। তো সবার জন্য দোয়া। আল্লাহ পাক আপনাদেরকে সুস্বাস্থ্য দান করুন, আপনারা সুখে থাকেন, সবাই বন্ধু বান্ধব হিসাবে মিলেমিশে চলবেন। আসিল আগে 2 দলাদলি, এখন আর নাই। দলাদলি করবেন না। বিএনপি, আওয়ামী লীগ, আওয়ামী লীগের মধ্যে সব মানুষ তো খারাপ নয়। যারা নেতৃত্ব দিয়েছে, যারা জোর জমা করেছে, তাদেরকে হিংসা করবে, তাদের প্রতি আপনারা সচেতন থাকবেন, তাদেরকে আপনাদের কাছে আনবেন। যারা নিরীহ কিছু আছে, দল তো একটা না একটা সমর্থন করে, সেই হিসাবে তাদের সাথে সে খারাপ ব্যবহার আপনারা দিবেন না। দুশ্মন হিসাবে ভাববেন না। সবাই তো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। আমার বাড়ির মধ্যে আমার ভাই করতেছে একদল, আমি করতেছি একদল, তাহলে আমার ভাইকে কি আমি দল হিসাবে তাকে কি একবার বেড়ে দেবো? মনের একটা হিংসা আছে, সেই হিংসা গুলো দূর করে দেবে। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে মিলেমিশে চলার জন্য তৌফিক দান করুন। আমিন। দেওয়া লাগে।